This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আরজি করের ভিতরের ছবি। দেখুন কিভাবে ধর্ণা মঞ্চ ভাঙচুর করা হচ্ছে। কারা এরা, কি উদ্দেশ্যে আজকে এরা ভাঙচুর করলো, এই প্রশ্ন ইতিমধ্যেই তুলছেন অনেকেই। সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, অনেকে প্রশ্ন তুলছেন এরা প্রমাণ লোপাটের জন্য আসেনি তো? একদমই শুভজিৎ, শুধু প্রমাণ লোপাট নয়, আন্দোলনের মুখকে অন্যদের ঘুরিয়ে দেবার উদ্দেশ্যেই কিন্তু এই হামলা। এবং সেই হামলায় কিন্তু তুমি মানে টুকরো টুকরো হয়ে গেছে যারা আন্দোলন করছিল, সেই চিকিৎসক পড়ুয়ারা তারা কোনোভাবে পালিয়ে বেঁচেছে। এবং শুধু তারা নয়, আমরা যারা সাংবাদিক, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিক, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে বেঁচেছে। কেউ মর্গে ঢুকে গিয়েছে, কেউ ওটি রুমে ঢুকে গিয়েছে। এবং কিভাবে প্রাণে বেঁচেছে শুভজিৎ, তোমাকে এই ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের মহিলা সাংবাদিক লিমাকে প্রায় লিমার ওপরে প্রায় অ্যাটাক উড়িয়েছিল, কিন্তু লিমা কোনোভাবে সেখানে দৌড়ে বেঁচেছে। যখন আমরা পুলিশ ঘেরাও মধ্যে দাঁড়িয়েছিলাম তখন ছুটে আছে এই দুর্বৃত্তরা। আমি বলছি দুর্বৃত্তরা, কারণ যাদের রড আছে, যাদের বাঁশ আছে, তারা কোনো সাধারণ মানুষ নয়। এবং তারা যখন ছুটে আসে তখন পুলিশও ভয় পালিয়ে যায়। পুলিশ বাঁচানোর বদলে পুলিশ পালিয়ে যায়। যেখানে 3000-এর মতো এই দুর্বৃত্ত, সেখানে মাত্র পুলিশ সায়ন্ত সত্যি দুর্বৃত্তই বটে, হাতে জাতীয় পতাকা, এদিকে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করছে এরা। কারা এরা আমরা মার্ক করে দেখাচ্ছি, ভালো করে দেখুন কারা এরা। কোন আন্দোলনকারীর বডি ল্যাঙ্গুয়েজ এটা হতে পারে না। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কিভাবে এমার্জেন্সি বোর্ড ভাঙচুর করা হচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়া হয়, আমাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের মারধর করা হয়, একাধিক সাংবাদিককে মারধর করা হয়েছে। কারা এরা, কি উদ্দেশ্যে গেছিল, তারা কেন আরজি করের ভেতরে এমার্জেন্সি ওয়ার্ড ভাঙচুর করলো, তারপর কেন এরা ওয়ার্ডের ভেতরে ঢুকছে? কোথাও গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা নয় তো? এই প্রশ্ন ইতিমধ্যে অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। কোথাও গিয়ে একটি আন্দোলনকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা নয় তো? কোথাও গিয়ে আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা নয় তো? এই প্রশ্ন কিন্তু অনেকেই ইতিমধ্যে তুলতে শুরু করে দিয়েছেন। আমরা দেখছিলাম যে আন্দোলন, সেই আন্দোলন স্লোগানে মুখরিত। আমরা দেখছিলাম আন্দোলন যেখানে চিত্রশিল্পী ছবি এঁকে প্রকাশ করছেন আন্দোলনের ভাষা। আমরা দেখছিলাম সেই আন্দোলন যেখানে জাতীয় পতাকা হাতে গাইছেন লোকে উই শ্যাল ওভারকাম। সেই আন্দোলন যেখানে পথনাটিকা হচ্ছিল, সেই আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা নয় তো? ভালো করে বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু এই প্রশ্ন অনেকেই তুলতে শুরু করে দিয়েছে। আমরা যে ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। তন্ময়, কারা এরা? যে আন্দোলন আমরা দেখছিলাম সেই আন্দোলনের অংশ কি এটা হতে পারে? এই বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে নাকি এরা ইচ্ছে করে এসেছিল, নাকি এরা আজকে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে? তন্ময়, প্রশ্ন উঠছে। দেখো, তিনটে প্রশ্ন উঠছে যারা আজকে এই ভাঙচুর করছে। টিভি9 বাংলায় আমরা মার্ক করে করে দেখাচ্ছি এই ছেলেদের, এই যুবকদের দেখলেই তুমি বুঝতে পারবে যে এরা আন্দোলনকারী হতে পারে না। কেন বলছি আমরা সে কথা? আন্দোলনকারী যারা ছিলেন সেখানে, যারা এই মিছিলে হাঁটছিলেন, তারা স্পষ্ট করে বলছেন হঠাৎ করে একদল ছেলে চলে এলো, তারাই ভাঙচুর শুরু করলো। কোথায় ভাঙচুর করছে? আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দিল, তাদের চেয়ার ভেঙে দিচ্ছে। যারা মিছিল করছিলেন রাস্তাতে তাদের উপর আক্রমণ হয়েছে। সংবাদ মাধ্যম টিভি9 বাংলার ক্যামেরা ভেঙে দেওয়া হলো, ক্যামেরাম্যান এবং রিপোর্টারকে মারধর করা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে এবং ডাক্তারদের চেয়ার ভেঙে দেওয়া হচ্ছে, রোগীদের পরিবারকে মারা হচ্ছে, ভেতরে ঢুকে রোগীদেরকেও মারা হয়েছে। এরা আন্দোলনকারী হতে পারে না। ডাক্তারবাবুরা জোরাত করে বারণ করছেন, আপনারা এমার্জেন্সির ভিতরে ঢুকবেন না, জোরাত করছেন। তারা এমার্জেন্সির ওপরে ফ্লেক্স বোর্ড ভেঙে এমার্জেন্সির ভিতর ঢুকে যাচ্ছে। প্রশ্ন উঠছে এই বহিরাগতরা কারা? অনেকেই বলছেন স্থানীয়ভাবে এদের দেখা যায়, এরা স্থানীয় অংশের যুবক। এই যুবকদের কারা পাঠালো এই আরজি কর হাসপাতালে? তন্ময়, স্যান্ডো গেঞ্জি পড়েছিল, মার্ক করেছি আমরা, একেবারে মার্ক করেছি টিভি9 বাংলা। এরা প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে এমন অভিযোগ উঠে আসছে। এখনই আমরা সে কথা বলছি না, আমরা নির্দিষ্টভাবে মার্ক করে চিহ্নিত করে তাদের চিহ্নিত করব কারা এরা, যারা গোটা রাজ্যের
পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যে আন্দোলন শুরু হয়েছে, মেয়েরা যখন গোটা বাংলাকে দখল করে নিয়েছে মধ্যরাতে, সাধারণ মানুষ নেমে এসছেন একেবারে দলমত নির্বিশেষে, সেইখানে দাঁড়িয়ে একদল যুবক গোটা দৃষ্টি ঘোরানোর জন্য এমন তাণ্ডব ঘটালো, এমনটাই মনে করছেন আন্দোলনকারীদের বড় অংশ। প্রশ্ন হচ্ছে 1, 2, 3, 4, 5 এই বহিরাগত যারা আরজি করে ঢুকে রোগীদের মারছে, রোগীর পরিবারকে মারছে, আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দিচ্ছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে, তারা আর যাই হোক একজনও আন্দোলনকারী হতে পারেন না এবং বিচার চাওয়ার জন্য, তিলোত্তমার বিচারের জন্য তারা রাস্তায় নামেননি। তারা আশা করা হচ্ছে আন্দোলনের এই দৃষ্টিটাকে ঘুরিয়ে আনার জন্য এবং আন্দোলনকারীদের থামিয়ে দেওয়ার জন্য এই আক্রমণ। না হলে রোগীর পরিবারকে, রোগীদেরকে কেউ আক্রমণ করে না, সংবাদ মাধ্যমকে করে না, প্রতিবাদীদের মঞ্চ ভেঙে দেয় না। ভালো করে ছবি দেখো, TV9 বাংলা দর্শকরা দেখতে পাচ্ছেন কারা এই ভাঙচুর চালাচ্ছে। স্পষ্ট করে দেখলে বুঝতে পারা যাবে বহিরাগতরা এই ঘটনার সঙ্গে যুক্ত। শুভজিৎ। তন্ময়, আন্দোলন ছিল গানে গানে, আন্দোলন ছিল পথনাটিকার মাধ্যমে, আন্দোলন ছিল ছবি এঁকে, আন্দোলন ছিল হুইসেল ওভার কাম বলে। সেই আন্দোলনকারী এরা হতে পারে না তন্ময়, তুমি যে কথা বলছিলে। তাহলে কি আমরা প্রশ্ন তুলতে পারি না কেউ বা কারা এদেরকে পাঠিয়েছে কোনো উদ্দেশ্য নিয়ে? আমরা কি প্রশ্ন তুলতে পারি না যে এরা আজকে প্রমাণ লোপাটের জন্যই গেছিল কিনা? তন্ময়, ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ লোপাট হয়েছে এমনটা মনে করা হচ্ছে। তার কারণ এরা ডাক্তারবাবুরা যখন হাত জোর করে বলছেন আমাদের মঞ্চ ভাঙবেন না, রোগীর কাছে পৌঁছাবেন না। তন্ময়, আসবো তোমার কাছে। স্পটের ছবিটা সায়ন্ত দেখাবে, সম্ভবত ওখানে কারানে গ্যাসের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সায়ন্ত। শুভজিৎ, কারানে গ্যাসের প্রস্তুতি নয়, কারানে গ্যাস ছোড়া হয়েছে পরপর এবং পুরো বেলগাছিয়া বস্তি তোমার এখানে রণক্ষেত্র হয়ে রয়েছে। কি পরিস্থিতি, তোমার এখানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এবং সেই পুরো প্রায় 3000-4000 লোক, পুলিশ রক্তাক্ত এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে স্পেশাল ফোর্সেসকে এবং ভয়ঙ্কর অবস্থা। প্রায় 3 থেকে 5000 বড়দের 10,000 লোকজন বেলগাছিয়ার ব্রিজের ওপার থেকে, ভয়ঙ্কর অবস্থা। পুলিশ ইট ছুটছে, বোতল বৃষ্টি হচ্ছে। আরে সায়ন্ত, কয়েক কিলোমিটারের মধ্যে 2-3টে থানা আছে, পুলিশ কি করছে? এতক্ষণ হয়ে গেল, পুলিশ পৌঁছতে পারেনি পর্যাপ্ত। পুলিশ নেই। আমি এখন দাঁড়িয়ে আছি বেলগাছিয়া ব্রিজের ওপরে। তোমাকে ছবিটা, ইট বৃষ্টি হচ্ছে পরপর, ইট বৃষ্টি হচ্ছে। শুভজিৎ, ভয়ঙ্কর অবস্থা। সায়ন্ত নজর রাখো, তুমি, আসবো তোমার কাছে আসবো। তন্ময়, এতক্ষণ হয়ে গেল, পুলিশ কি করছে? তন্ময়, খুব যদি ভুল না করি 8 ঘন্টার বেশি সময় হয়ে গেল, প্রায় 40 মিনিট হয়ে গেল। পুলিশ কি করছে? পুলিশের কাছে কি পর্যাপ্ত ফোর্স নেই? আজকে কাতারে কাতারে মানুষ রাস্তায় নামবে, অন্তত তাদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রাখা দরকার ছিল। তন্ময়, দেখো, হাজার হাজার পুলিশ দেখা যায় যখন কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে, শান্তিপূর্ণ কর্মসূচি যে কোনো দলের হোক, সে 21শে জুলাই হোক, বামেদের মিছিল হোক, বিজেপির মিছিল হোক, কাতারে কাতারে পুলিশ থাকে রাস্তাতে। সেখানে কমিশনার থেকে শুরু করে ডিসি র্যাঙ্ক, এসি র্যাঙ্ক সবাই রাস্তায় ছড়াছড়ি থাকে। আর আজকে যখন রাত জাগছে মেয়েরা, তখন এই পুলিশ কোথায় গেল? তাহলে কি কোথাও আবারও এই তাণ্ডবকারীদের সুযোগ করে দেওয়া হলো? আরজি করে তাণ্ডব করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে গোটা আন্দোলনের অভিমুখকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া, দৃষ্টিকে ঘোরানো। এই প্রশ্ন উঠছে যে পুরোটা কি পরিকল্পনা মাফিক? পরিকল্পনা করি কি একদল যুবক তাণ্ডব করতে গেল আরজি করে? এরা কিন্তু আবারও বলছে, TV9 বাংলা দায়িত্ব নিয়ে বলছে, এই যুবক যারা ভাঙচুর করছে, যাদের ছবি আমরা মার্ক করে দেখাচ্ছি পর্দাতে, তারা কেউ এই আন্দোলনে, এই মিছিলে ছিল না। তাহলে কোথা থেকে এলো? সায়ন্ত যেটা বলছে যে বেলগাছিয়া অঞ্চলের স্থানীয় জায়গা থেকে যে যুবকরা রয়েছে, সেই যুবকরা এখানে এসেছে। প্রশ্ন উঠছে এবং তৃণমূল নেতা প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলছেন স্থানীয় একদল যুবক তারা এই আন্দোলনে ছিল না, তারা এখানে এসে কেন হুজ্জুতি করছে? আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। স্পষ্ট করে প্রশ্ন, পরিকল্পনা করি কি হচ্ছে? আসবো তন্ময় আসবো। স্পটের ছবি দেখায়, সায়ন্ত দেখাচ্ছে স্পটের ছবি, র‍্যাপ সেখানে লাঠি হাতে। সায়ন্ত একসাথে আছে ছবি। এবং গোটা এলাকা কিন্তু ধোঁয়ায় ভরে গিয়েছে। এই লোকজন কিন্তু আবারও বলছে আন্দোলন ছিল না,
যে অবস্থা তৈরি হয়েছে এবং এখানে পরপর ইট হয়ে যাচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে কিন্তু পরপর। এবং তোমায় দেখাবো দেখো পুলিশ কিন্তু এখন পুলিশ তাড়া করেছে। এদিকে ও ছবি ছাড় না, দেখো পুলিশ তাড়া করেছে, তুই দেখতে পাচ্ছ পুলিশ তাড়া করেছে এবং ভয়ঙ্কর অবস্থা আমরা দেখছি। আমরা সায়ন্ত দেখছি, আমরা দেখছি, কিন্তু পুলিশ কোথায়? সেই পর্যাপ্ত ফোর্স কোথায়? সেই ফোর্স কোথায়? আরে এটা তো ঘোষিত কর্মসূচি যে আমজনতা, রাজ্যের মেয়েরা আজকে রাস্তায় নামবে, শ্যামবাজারে জমায়েত হবে। পুলিশ কোথায় ছিল? কোথায় পুলিশ? সেই প্রশ্ন আমরা তুলছি। কোথায় র্যাব, কোথায় পুলিশ? সেই প্রশ্ন তুলছি সায়ন্ত। একদমই, দেখো এটা সম্পূর্ণ ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু সেই জায়গা থেকে আচমকাই কোথা থেকে এই বাইরে থেকে লোক কোথা থেকে ঢুকলো সেটাই কিন্তু প্রশ্ন। এবং যে বিপুল পরিমাণে লোক ঢুকে এলো তাতে কিন্তু পুরো কর্মসূচি পুরো শেষ করে দিল। আজকে যে কর্মসূচি ছিল তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ রক্তাক্ত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ কিভাবে রক্ত ঝরেছে, পুলিশ কিভাবে রক্ত ঝরেছে এবং তুমি দেখতে পাচ্ছ কিভাবে ফেটে গিয়েছে চোখের ওপর অংশ। পুলিশ রক্তাক্ত হয়েছে সায়ন্ত। একদমই হাসপাতালের ভিতরে ঢুকে পেশেন্টদের পর্যন্ত মারধর করা হয়েছে, পেশেন্টদের ছাড়া হয়নি। অর্থাৎ যেভাবে মারধর করা হয়েছে তা কিন্তু আজকে এই আন্দোলনের কর্মসূচি ছিল না, তা মারধর করা হয়, ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয় এবং তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থা। সায়ন্ত, যেই ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কাঙ্ক্ষিত ছিল না। আমি রুমেলা কথা বলছি তোমার সঙ্গে, কিন্তু আমার বক্তব্য হলো যেখানে এই ঘটনা ঘটছে এই আরজি কর, সেখান থেকে কিছু দূরেই থানা রয়েছে। পুলিশ কোথায়? 8 ঘন্টা 40 মিনিট অতিক্রান্ত, পুলিশ কোথায়? কেন পর্যাপ্ত পুলিশ সেখানে মোতায়েন নেই? সেই উত্তর তোমার থেকে নেব। তুমি আমাদের সঙ্গে দেখো, শিলিগুড়িতে চলে যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। ছবি আরজি করের একদিকে দেখাচ্ছি যেখানে একটা মব রয়েছে বেলগাছিয়া ব্রিজের ওপর, সেই ছবি দেখতে দেখতেই চলে যায় শিলিগুড়িতে প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, একদম দেখো, এই প্রশ্নটাই আমরা করছি, কারা এরা? খালি গায়ে স্যান্ডোবেঞ্জি পরে যখন রাজ্য জুড়ে একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, তিলোত্তমা বিচার চাইছেন মানুষ, যে আন্দোলনের ব্যাপ্তি গোটা রাজ্য ছড়িয়ে বাইরের রাজ্যগুলোয়, গোটা দেশ জুড়ে মানুষ আলোড়িত শিহরিত রাস্তায় নেমেছেন মধ্যরাতে। সেই আন্দোলনের শেষে আরজি করের যে ঘটনা, কার্যত আমরাও স্তব্ধ হয়ে যাচ্ছি। এবং ক্যামেরায় যখন ছবি তোলা হয়, আমাদের সহকর্মীদেরকে মারধর করার চেষ্টা করা হয়, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়। আমার সঙ্গে আছেন শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, কারা এরা? মিছিলে তো আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, উই শ্যাল ওভারকাম গান হচ্ছিল, হঠাৎ করে রাষ্ট্রীয় সম্পত্তি সরকারি হাসপাতাল সেখানে ভাঙচুর। আমি তো স্তম্ভিত। প্রথমত এতক্ষণ আমি শিলিগুড়ির রাস্তায় প্রায় লাখো মহিলাদের পতাকা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে আরজি করের নির্যাতিতা মহিলা যাকে হত্যা করা হয়েছে তার বিচারের জন্য তাদেরকে রাস্তায় দেখে এলাম। ফলে বাড়িতে এসে যখন এই ঘটনার কথা শুনলাম, আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, যদিও আমি পুরো বিষয়টি এখনো দেখিনি, সেটা হচ্ছে রাজ্যে আজকে আমি যদি শিলিগুড়িতে লাখো মানুষ নামে, রাজ্যে কোটি কোটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা 80 থেকে 8 সব মহিলারা তারা রাস্তায় নেমেছিলেন। আন্দোলনের মঞ্চটাও ভেঙে দেওয়া হলো। অর্থাৎ এই যে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে সরকার বিরোধিতা করতে, নির্যাতিতার হয়ে শাস্তির দাবিতে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইভাবে হসপিটালে আরজি করে যে আন্দোলনের নামে যেখানে মঞ্চ ইত্যাদি তৈরি করা হয়েছিল সেগুলোকে ভাঙচুর করা, ইমার্জেন্সিকে ভাঙচুর করা, লক্ষ্য একটাই
যেন তেন প্রকারে এই লাখো কোটি মানুষের রাস্তায় নামা, সেটাকে প্রচারটাকে বন্ধ করে দিয়ে এই ভাঙচুরের ঘটনাকে সামনে নিয়ে আসা। আরেকবার প্রমাণ হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজন পুলিশ মন্ত্রী যিনি বারে বারে রাজ্যে যখনই আন্দোলন সংগঠিত হয়েছে তার অভিমুখ ঘোরানোর জন্য পর্দার পেছন থেকে চক্রান্ত করেছেন এবং সেই চক্রান্তেরই ফসল হচ্ছে এটা। স্যান্ডো গেঞ্জি পরে খালি গায়ে উন্মত্ত জনতার তাণ্ডব সরকারি সম্পত্তিতে, হাসপাতালে। এরা কি আন্দোলন করছিল? এরাই কি উইশাল ওভার গান করছিল কিছুক্ষণ আগে? নিশ্চিতভাবে না। এরা হচ্ছে তৃণমূলের সংগঠিত বাহিনী, যাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো রূপে এই রাজ্যের হাজার হাজার লাখো লাখো মহিলারা যারা পতাকা ছেড়ে দলীয় সংকীর্ণতার রাজনীতিকে সরিয়ে রেখে যারা রাস্তায় নেমেছিল, সেই আন্দোলন যাতে প্রতিটি মানুষের কাছে প্রতিটি বাড়িতে পৌঁছতে না পারে, তাই জন্য আরজি করে পুলিশের উপস্থিতিতে, আমি বলবো যে এখানে দেখবেন যে পুলিশ দর্শক হয়ে আছে, পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক। আজকে এই যে আরজি করের ঘটনা, তিলোত্তমার বিচার, সংবাদ মাধ্যমের একটা ভূমিকা হবে। রাজ্যে আজকে সরকারের বিভিন্ন যে অসৎ কাজ বা সঠিক যে কাজগুলো নয় সেগুলো TV9 তুলে ধরছে, তাই জন্য TV9-এর উপরে রাগ বর্ষিত হয়েছে। আমি শুধু মনে করি রাজ্যের মানুষের কাছে আমরা একটা স্লোগান বারবার করে দিচ্ছি, নামতে হবে, এত সমস্যার মাঝখানে দাঁড়িয়েও নামতে হবে। কন্যাশ্রীর কি হবে যদি কন্যাই না? আরজি কর হাসপাতাল থেকে কিছুটা দূরেই থানা, ঘটনার প্রায় 30-40 প্রসেনজি তুমি কথা বলো। বিধায়ক শঙ্কর ঘোষ হয়েছেন তোমার সঙ্গে। এই মুহূর্তে TV9 বাংলায় যেই ছবি আপনারা দেখছেন, ঘটনার মুহূর্তের ছবি, যেই মুহূর্তে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে, সেই ছবি জীবন বাজি রেখে আমাদের প্রতিনিধিরা সেখান থেকে খবর করে গিয়েছেন, ছবি তুলে গিয়েছেন। আমাদের প্রতিনিধিরা নিজেদের প্রাণ বাঁচাতে আরজি করের মর্গে আশ্রয় নেন। এর থেকে করুণ দশা আর কি হতে পারে? হাসপাতালে নিরাপত্তার যে হাড়ির হাল, জরাজীর্ণ অবস্থা, তা আরো একবার সামনে চলে এলো। আন্দোলন ভাঙতেই কি দুর্বৃত্তদের দাপট? দেখুন এদের কি পলিটিক্যাল পরিচয় তা এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু স্যান্ডো গেঞ্জি গায়ে, হাফ প্যান্ট পরে এরা কারা যারা রাতের দখল নিল? যেই ছবি আপনারা দেখছেন ড্রোন শটে, একজন মহিলাও নেই। ছবিটা দেখুন, টপ শট ছবি, একজন মহিলাও নেই। তাহলে এরা কারা? এরা কারা এখানে এলো? তাহলে কি পুরোটাই প্রি প্ল্যান? এই কথাগুলো বলতে হচ্ছে তার কারণ যেই ছবি আমরা দেখছি সেই ছবি কাঙ্ক্ষিত ছিল না। রাতের অন্ধকারে আরজি করে তাণ্ডব। এরা কারা? আমাদের প্রতিনিধি লিমা সেখানে পৌঁছেছিলেন। লিমা চ্যাটার্জি জীবন বাজি রেখে কি ছবি তুলে ধরেছেন দেখুন একবার। এই মুহূর্তে অন্ধকারের মধ্যে আমরা লুকিয়ে যাচ্ছি, তার কারণ আমরা জানি না আমরা বাঁচবো কিনা। যেখানে যাকে পাচ্ছে সাধারণ মানুষ তাকে অ্যাটাক করছে, যারা উন্মত্ত জনতা রয়েছে। এই আমার হাতে বোম, আমি জানি না আমার ক্যামেরা পার্সন কোথায় রয়েছে, আমার চিত্র সাংবাদিক কোথায় রয়েছে আমি জানি না, আমার বাকি যারা সহকর্মীরা আরজি করে আজকে এসেছিল কভার করতে তারা কে কোথায় আমি কিচ্ছু জানি না। আমি কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে লুকিয়ে গেছিলাম। এখন চারিদিকটা অন্ধকার করে আমি লুকিয়ে আছি এবং যে আলো দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা চেষ্টা করছেন। স্যার বাকি বাইরের সিচুয়েশন ঠিক আছে? কন্ট্রোল এসছে, পুলিশ বলছে কন্ট্রোল এসছে, কিন্তু আমরা নার্সের থেকে এই মুহূর্তে সাহায্য নিচ্ছি মাস্ক পরে যাওয়ার জন্য। তাহলে আপনারাই বুঝুন, আমাদের প্রতিনিধিকে কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে গিয়ে হাসপাতালের ভেতরে আশ্রয় নিতে হলো। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ নিরাপত্তা দিতে সেদিনও ব্যর্থ হয়েছিল, পুলিশ নিরাপত্তা দিতে আজও ব্যর্থ। মুহুর্মুহু ইট বৃষ্টি হয়েছে, ভাঙচুর করেছে, যেই ছবি আপনারা দেখছেন। পুরো গুড়ি দিয়ে হয়েছে। আপনারা কি ডাক্তার? আপনারা কি ডাক্তার? আপনারা কোথায় ছিলেন? এদিকে চলুন, এদিকে চলুন। আপনারা নাগের বাজার থেকে ছিলেন, আপনারা এর মধ্যে পড়লেন কি করে? আর এর মধ্যে পড়লেন কি করে? অত্যাচার মানছি না, মানবো না। আপনারা এর মধ্যে পড়লেন কি করে? উই ওয়ান্ট জাস্টিস। শুধু এই লাইন শুধু বলছে না যে উই ওয়ান্ট জাস্টিস, এবং তোমাকে সেই ছবি দেখাচ্ছিলাম কিভাবে ভাঙচুর হয়েছে এবং পুরো সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে গিয়েছে। এবং এরা কিন্তু শুধু একটা কথাই বলছে উই ওয়ান্ট জাস্টিস। কোথা থেকে এলো, কিভাবে এলো সেই কোনো উত্তর দিচ্ছে না। সারা রাস্তায় শুধু সেল পড়ে রয়েছে,
কাঁদানে গ্যাসের সেল একের পর এক ছোড়া হয়েছে, গোটা রাস্তা কিন্তু কাচের গুঁড়ো পড়ে রয়েছে, ইট পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে, একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখনো কিন্তু আমি অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য, এখনো প্রায় 5 থেকে 6,000 মানুষ তারা কিন্তু ঠিক ব্রিজের ওপারে, অর্থাৎ আমরা আরজি করের ঠিক ব্রিজের ওপারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু যে কোনো সময় আবার হামলা করতে পারে। বিপুল পরিমাণে পুলিশ তারা কিন্তু হাজির হয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে থামাতে পারছে না। এবং তুমি দেখতে পাচ্ছ আবার সেই মিছিল আসছে। আমি অর্ঘ্যকে বলবো আইদার তারা করেছে, পুলিশ আবার তারা করেছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। বেলগাছিয়া ব্রিজের ওদিকে কারা দাঁড়িয়ে রয়েছে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কি উদ্দেশ্যে তারা এখানে আসছে? পুলিশের তারা এবং তাদেরকে ধাওয়া করে একেবারে গুলি পর্যন্ত ঢুকিয়ে দিল কয়েকটা মহিলাকে। দেখো কাউকে আইডেন্টিফাই করা ছিল, কিন্তু কেউ কিন্তু বিজনেস হয়েছে থেকে এলো, এই আইডেন্টিফাই করা ছিল। শান্ত, তুমি আমাদের সঙ্গে দেখো, ঠিক আরজিকরের সামনে বেলগাছিয়া ব্রিজের ওপারে বেলগাছিয়া, এদিকে শ্যামবাজার, আর দুদিকে কলকাতা স্টেশনে যাওয়ার যে রাস্তা, একদিকে খালপাড়, সেই পুরো জায়গাটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ ঘিরে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার ছবি দেখে মনে হচ্ছে যতজন সেখানে রয়েছে, এই 5 থেকে 6,000 মব, তাকে সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ নেই। ছবি কথা বলছে, পুলিশ পর্যাপ্ত নেই। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে, কিন্তু ওদিকে কারা যারা এই আন্দোলন প্রতিহত করতে এগিয়ে এসেছিল, কারা এরা? এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের প্রতিনিধিরা প্রাণময় লুকিয়ে রয়েছেন, যারা খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। আমাদের প্রতিনিধি লিমা চ্যাটার্জি, তিনি ঢুকে রয়েছেন হাসপাতালের ভেতরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে তিনি রয়েছেন। কেন এই সিচুয়েশন? যে ছবি আপনারা দেখছেন, দেখুন কি অবস্থা। আরজি করের সামনেটা একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। যেই চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন মঞ্চ ভেঙে চুরমার, এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে ব্যাপক ক্ষতি, যেই ছবি আপনারা দেখছেন। এরা কারা? এদেরকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এরা শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছে তা নয়, এরা সংবাদ মাধ্যম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও অ্যাটাক করেছে। কিন্তু কেন? কাদের স্বার্থে আঘাত পড়লো? আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সায়ন্ত, আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি, কিন্তু এরা কারা? হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে, রাতের অন্ধকারে কেন দাঁড়িয়ে রয়েছে? একদমই এরা কারা, এটাই কিন্তু প্রশ্ন। এরা কখনো আন্দোলনকারী, একদমই এরা কারা, এটাই কিন্তু প্রশ্ন। হাতে বাস নিয়ে, হাতে রড নিয়ে, হাতে লাঠি নিয়ে হামলা করে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং তছনছ করে দেয়। শুধু এখানেই শেষ নয়, হাসপাতালের উপরে উঠে যায় যেখানে ঘটনাস্থল। রুবেল, আমি তোমাকে আবারও বলছি, যেখানে তুমি সেদিন পৌঁছেছিলে সেই ঘরটা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। সেই ঘরে কিছু নেই, এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে যে সরঞ্জাম ছিল সেগুলো টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এমনকি যেখানে বসে আন্দোলন করছিলেন চিকিৎসকরা, সেইটা তছনছ করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রায় 5 থেকে 6,000 সাধারণ মানুষ, তারা কোথাকার এক বেলগাছিয়া বস্তি যে সাইডটা, সেদিক থেকে লোকজন আসছিল এবং তারা কিন্তু এখনো সেখানে ভিড় করে রয়েছে। যে পরিমাণ রয়েছে লোক, সেই পরিমাণ কিন্তু পুলিশও নেই। যদি এই পরিমাণ লোকজন যে হামলা করে, পুলিশ কি করবে সেটাই বুঝে যাচ্ছে না। এতক্ষণ পর্যন্ত পর কাঁদানে গ্যাসের সেল পাঠানো হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, আরজিকর হাসপাতালের ভেতর সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। কিন্তু এখনো কিন্তু উত্তেজনা থামিনি, কারণ এখনো পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক ডান দিকে শ্যামবাজারের দিক, সেখানে কিন্তু একের পর এক আমি তো বুঝে পাচ্ছি না, এই বেলগাছিয়া চত্বর কিংবা আরজিকরের যে সামনেটা, তার থেকে একদম কাছাকাছি বেশ কয়েকটা থানা রয়েছে, পুলিশ সেখানে পৌঁছচ্ছে না। পুলিশকে দেখে তো আমার ভীষণ দুর্বল মনে হচ্ছে। যেখানে ওদিকে এত 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 সংখ্যক মানুষ, সেখানে কয়েকজন পুলিশ কর্মী, কবাডি খেলা হচ্ছে নাকি এখানে? একদমই এটাই কিন্তু প্রশ্ন। কেন এখনো পর্যন্ত রাস্তাতে পৌঁছাচ্ছে না? কেন কমপ্লেট পৌঁছাতে পৌঁছাচ্ছে না? কেন শুধুমাত্র থানার পুলিশের উপরে ভরসা করতে হচ্ছে? এবং যেখানে দেখতে হচ্ছে একাধিক পুলিশ কর্মী জখম হয়েছে, রক্তাক্ত হয়েছে। যিনি টালা থানার আধিকারিক রয়েছেন, যিনি জোড়াসাঁকো থানার আধিকারিক রয়েছে, তাদের কারো চোখ ফেটে গিয়েছে, কারো মাথা ফেটে গিয়েছে। পুলিশ রক্তাক্ত, কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম, একের পর এক ঘটনা ঘটেছে। পুলিশ কেন এখন রাত ডাকছে না? তুমি দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়ে রয়েছে, প্রত্যেকের হাতে কিন্তু রড রয়েছে, বাস রয়েছে। আন্দোলনকারীরা কিন্তু কখনোই এই অবস্থায় ছিল না।
যে আন্দোলন আমরা 11:30 থেকে সম্প্রচার করতে শুরু করে দিলাম, হাতে মশাল, তারা সুস্থভাবে তারা সুস্থির ভাবে মিছিল এগোচ্ছিল। এই মতটা কিন্তু আসে মিছিল শেষ হওয়ার পর, এবং সেটা আসে কিন্তু ব্রিজের ও প্রান্ত থেকে, এবং আসা প্রান্তে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এবং তারপরই তুমুল ভাঙচুর শুরু হয়। যে ভাঙচুরের ছবি করতে গিয়ে আমাদের সংবাদমাধ্যম সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। রাতের দখল এরা কারা নিল, আরজি করে কারা ঢুকলো, আন্দোলন ভাঙতে দুর্বৃত্তদের দাপট কেন, আর দুষ্কৃতীদের তাণ্ডবে পুলিশকে বারবার পিছু হটতে হচ্ছে। পুলিশকে এইরকম অবস্থা, এত অসহায় অবস্থায় পুলিশ, যেখানে চারপাশে এতগুলো থানা রয়েছে, পর্যাপ্ত পুলিশ নেই, এটা ভাবতেই আমার খারাপ লাগছে। আমাদের প্রতিনিধিরা যারা লুকিয়ে রয়েছেন, অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। অরিত্র, যেই ছবি আমরা দেখছি তোমাদেরকে লুকোতে হয়েছে, কেউ কেউ মর্গে পর্যন্ত পৌঁছে গিয়েছো, কিন্তু এই রাতের দখল কারা নিল অরিত্র? দেখো, প্রশ্নটা খুব স্বাভাবিক। এই রাতের দখল কারা নিল? তাহলে কি কেউ কোথাও অপেক্ষা করছিল যে রাতের অন্ধকার নাম নেই, নারীদের রাত জাগার আড়ালে থেকে আর্জি করে ধ্বংসাত্মক লীলা চালানো হবে? এই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যে মুহূর্তে ভাঙচুর করা হয়েছে, এখনো পর্যন্ত বাইরে প্রচুর পরিমাণ মদ রয়েছে। পুলিশের তরফ থেকে মদকে সরানোর জন্য লাঠিচার্জ করা হচ্ছে, কাদানে গাছ তেল পাঠানো হচ্ছে। কোথাও গিয়ে একটা অত্যন্ত ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত? সিবিআই তদন্ত নেওয়ার পরে যে এভিডেন্স তারা রিস্টোর করেছিলেন, যে এভিডেন্স তারা সংগ্রহ করতে চাইছিলেন আরজিকর হাসপাতাল থেকে, সেগুলোকে কোনোভাবে ধ্বংস করতে চলেছেন এই মব। এই প্রশ্নগুলো কিন্তু সহায়তার উঠতে শুরু করেছে। এই যে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি, এদিকে শ্যামবাজার অন্যদিকে বেলজার যাওয়ার যে দুটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপরে এই মুহূর্তে প্রায় 2 থেকে 3 হাজার মব রয়েছে, যারা কোনোভাবেই সেখান থেকে সরতে চাইছে না। পুলিশের তরফ থেকে তাদেরকে হটানোর চেষ্টা করা হচ্ছে। ভিতরের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণ লোক তারা ঘিরে রয়েছে আরজিকর হাসপাতাল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো জনভিসন্ধি রয়েছে? কে বা কারা এই ঘটনা ঘটালো? তারা ছিলেন এই মবের মধ্যে? নারীদের রাত জাগরণ এই বিষয়টি সামনে রেখে অন্য কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা, এই পুলিশ এই প্রশ্নগুলো এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। অরিত্র বিশেষ আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট জীবন বাজি রেখে দিয়ে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ ছবি, সেই সময় দেখাচ্ছিলাম আমরা টপ শটে, যেখানে দেখে আমরা বুঝতে পারছিলাম যে না, সেখানে রাতের দখল নিতে কোনো মহিলা নেই। এরা এসেছিল কোনো উদ্দেশ্য নিয়েই। মেয়েদের রাত দখলের যে সাফল্য আমরা দেখছিলাম, তা ভেস্তে দিতে কারা এলো, কিসের এই হামলার ছক, কেন মিছিলের বাইরে লোক এলো কিভাবে, দুর্বৃত্তদের দাপট কেন, অনেকগুলো প্রশ্ন। রাতের অন্ধকারে আরজি করে তাণ্ডব কারা করলো, কাদের স্বার্থে আঘাত লাগলো, TV9 বাংলার লাগাতার খবরের জের কাদের স্বার্থে আঘাত হানছে, এই প্রশ্ন আমরা বারবার তুলছি। চেস ডিপার্টমেন্টেই আমরা দেখেছি হামলা হয়, ঢুকে যায় একদল হস্টেলে। ছবি দেখছেন আপনারা, আরজি করেন মেইন গেট দিয়ে, এই গেট দিয়ে ঢুকেই আন্দোলনরত পড়ুয়ারা এতদিন বসছিলেন, সেই জায়গা ভেঙে তছনছ করে দেওয়া হয়। তারপরেই তারা ঢুকে যান এমার্জেন্সি দিয়ে, সোজা উঠে যান চেস ডিপার্টমেন্টে, 3rd ফ্লোরে চেস ডিপার্টমেন্টে উঠে যান, এবং সেখানে গিয়েও তারা ভাঙচুর চালান। আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য বলছিলেন, তার মানে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? আসলে এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর জোরালো উত্তর আমরা দাবি করছি। TV9 বাংলা রাত জাগছে এই ছবি যা আমাদের মনে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে, তার উত্তর আমরা খুঁজবো। দুষ্কৃতীরা তাণ্ডব দেখাচ্ছে, পুলিশ পিছু হচ্ছে, এই ছবি সত্যি তো কাম্য নয়। সরাসরি চলে যায় নিউজ রুম থেকে প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন সঙ্গে। তন্ময়, এই কোন ছবি আমাদের দেখতে হলো রাত দখলের তিলোত্তমায়? এরা কারা? পুলিশকে এত অসহায় লাগছে কেন? দেখো, মনে হচ্ছে কোথাও একটা পরিকল্পনা মাফিক কোনো ঘটনা ঘটানো হচ্ছে হয়তো, কারণ আন্দোলনকারীরা তেমনই আশঙ্কা করছেন, আমাদের ক্যামেরার সামনে বলছেন। একেবারে সুশৃঙ্খল গোটা রাজ্য জুড়ে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে যে জাগরণ ঘটেছে, সাধারণ মানুষ, কোনো দল নয়, সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। সেখানে এইরকম কয়েক হাজার মানুষ যারা এই আরজিকর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানকার বাসিন্দা, যাদেরকে ভোটের দিন দেখা যায় বলে এরা বলছেন, সেই লোকগুলো আজকে এলো।
তুমি দেখলে এক্সক্লুসিভ টিভি9 বাংলাদেশের ড্রোন শট পিলপিল করে লোক ঢুকছে হাসপাতালের ভিতরে, এখানে কোনো মহিলার উপস্থিতি নেই। যে রাতের রাস্তার দখল নিয়েছিল মহিলারা গোটা রাজ্যে, এই কলকাতা শহরে, সেখানে হঠাৎ করে একদল লোক মানে কয়েক হাজার লোক পরিকল্পনা মাফিক তাদের পাঠানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। নাহলে এই মব কিভাবে সংগঠিত হলো, এই মবকে কারা সংগঠিত করলো? যারা এই আন্দোলনরত যে ছাত্ররা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তাদের মঞ্চ ভাঙলো 1, 2 পুলিশকে আক্রমণ করলো, পুলিশের গাড়ি ভাঙলো, 3 সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করলো, 4 আজকেই সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকরা এই রাজ্যে এসেছেন, তারা আজকে সঙ্গে থাকো তন্ময়। কারা ঝামেলা করলো? কারা? পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে। যেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, বেলগাছিয়া ব্রিজ, আরজিকর সংলগ্ন প্রত্যেকটা কোনায় কোনায় এই মুহূর্তে এই দুর্বৃত্তরা তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের উদ্দেশ্য কিছু রয়েছে। কিন্তু এই আরজিকর এই দুষ্কৃতীরা ঢুকলো কেন, ঢোকালো কারা? পরিস্থিতি সামাল দিতে পুলিশের কাঁদানে গ্যাস, কিন্তু কেন তারা হাসপাতালে ঢুকলো? এমার্জেন্সি বিল্ডিং এ কেন ভাঙচুর? কেন নার্সিং স্টেশন চুরমার? মাটিতে পড়ে রয়েছে ওষুধ। চেস্ট বিভাগ, সেখানেও দুর্বৃত্তদের তাণ্ডব। চেস্ট বিভাগ, চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুম, সেখানেই চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়, আর সেখানে সেমিনার রুমেও পৌঁছে গিয়েছে দুষ্কৃতীরা। কি কারণে? কি কারণে হাসপাতাল জুড়ে তাণ্ডবের এই ছবি কেন? এমার্জেন্সি বিল্ডিং এ ভাঙচুর কেন? পুলিশকে এত অসহায় লাগছে কেন? কেন পর্যাপ্ত পুলিশ মোতায়েন নেই সেখানে, যেখানে আজ রাতের দখল নিচ্ছিল এই বাংলার মেয়েরা? ছবি দেখছেন আপনারা, সরাসরি চলে যাব, তন্ময় প্রামাণিক রয়েছেন সঙ্গে। তন্ময়, এই ছবি দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক, এই কথাটা বললেও বোধহয় কম বলা হবে। কারা এরা? দেখো কিভাবে রাস্তার দখল নিয়ে রয়েছে, কারা? দেখো, কোথাও দুর্ভাগ্যজনক নয়, কোথাও মনে হচ্ছে পরিকল্পনা মাফিক। কারণ আজকে সিবিআই টিম এসেছে, তারা তাদের যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি, তার যে কর্মীরা, তারা আজকে এই জায়গায় গিয়ে কিন্তু প্রমাণ খুঁজছেন। আর সেই প্রমাণ খোঁজার জায়গাতে গতকালকে প্রকাশ্যে এসেছিল দেয়াল ভেঙে ফেলা হয়েছে এই সেমিনার রুম সংলগ্ন, যেখানে এই তিলোত্তমাকে খুনের যাবতীয় প্রমাণ লুকিয়ে রয়েছে বা যাবতীয় প্রমাণ থাকতে পারে, সেই জায়গা নষ্ট করা হয়েছে। অভিযোগ উঠেছে যে প্রমাণ নষ্ট করার জন্য 2 নম্বর আজকের এই ঘটনা, এই দুর্বৃত্তরা কম পুলিশ থাকার সুযোগে একেবারে চেস্ট ডিপার্টমেন্টে চলে গেল। চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুম, যেখানে এখনো প্রমাণ খুঁজে বেড়াচ্ছে এই তদন্তকারী সংস্থা, সেই প্রমাণ নষ্ট করার কোনো একটা উদ্যোগ প্রমাণ লোপাটের জন্য হতে পারে। হঠাৎ পুলিশের সংখ্যা কেন কমে গেল? হঠাৎ পুলিশ কোথায় গেল? ঘটনার 1 ঘন্টা পরেও পুলিশ ফোর্স দেখা যাচ্ছে না। সঙ্গে থাকো। অরিত্র বলো। আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে দখল নিয়েছে। একদিকে পুলিশ বাহিনী, অন্য দিক থেকে মব, তারা ইট ছুটছেন, দেখতে পাচ্ছ ইট বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুলিশ কিন্তু চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার, অন্য দিক থেকে কিন্তু ইট বৃষ্টি শুরু হয়েছে এবং পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের তরফ থেকে পুলিশ রক্তাক্ত হয়ে গিয়েছে। পুলিশ জনতা খণ্ড যুদ্ধ এই মুহূর্তে এই রাত দখলের নামে কারা দখল করলো আরজিকর, এই প্রশ্ন আমরা প্রশ্ন তুলছি। রাত দখলের নামে কারা আরজিকর দখল করেছে? ছবি দেখাচ্ছে সরাসরি। এই জনতা, এই মব থেকে কার্যত ইট বৃষ্টি শুরু হয়েছে, মাঝখানে পুলিশ, দুদিকে কিন্তু জনতা। প্রশ্ন আমরা আবারও তুলছি, আবারও তুলবো,
আরজি করে নিয়ে লাগাতার কভারেজ করে যাব। এই জনতা কারা? এরাই কি রাত দখল করতে চেয়েছিল? এরাই কি আরজি কর দখল করতে চেয়েছিল? কোন উদ্দেশ্যে আরজি কর দখল? কি আশঙ্কা করেছিলেন সিবিআই কর্তারা? কোনো প্রমাণ নষ্টের কোনো অভিসন্ধি কি? সেই প্রশ্নই কিন্তু উঠছে। দেখতে পাচ্ছ ইট ছুটে আসছে, বড় বড় পাথর ছুটে আসছে। পুলিশ কর্মীরা প্রতিহত করার চেষ্টা করছেন জনতাকে। একদিকে জনতা, অন্যদিকে পুলিশ। কিন্তু যে প্রশ্ন বারবার উঠছে যে এরা কারা? রাত দখলের মধ্যে এরা কারা আরজি কর দখল করেছে? এই প্রশ্ন উঠেছে। প্রশ্ন আমরা তুলছি, আমরা তুলবো। কোন অভিসন্ধি, অরিত্র, এই পরিস্থিতিতেও যদি আমরা প্রশ্ন না তুলি, এই ছবি যদি সঠিক ব্যাখ্যা না চাই, তাহলে সত্যি আমাদের লজ্জায় মাথা হেট করে রাখার কথা। যেই ছবি আমরা দেখছি, ছি, এই ছবি কেন দেখতে হলো রাত দখলের দিনে? কেন এই ছবি দেখতে হলো? আমাদের অপর প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, দেখো, এটাই কিন্তু প্রশ্ন, কেন দেখতে হলো? এটা কখনো কাম্য ছিল না। সন্ধ্যে থেকে যখন রাত দখল মেয়েরা কর্মসূচি শুরু হয়, তখন কিন্তু পরিস্থিতি এত খারাপ ছিল না। শহরের সর্বত্র কোথাও মোমবাতি নিয়ে, কোথাও মশাল নিয়ে মিছিল শুরু হয়। কিন্তু পরিস্থিতি বিগড়ে যায় যখন মিছিল শেষ হয়ে আরজিকর হাসপাতালে পৌঁছয়। আর সেই পৌঁছায় যখন মিছিল, তখন কিন্তু বেলগাছিয়া ব্রিজের ওপরে থাকা প্রায় 4 থেকে 5 হাজার লোকের জমায়েত আচমকাই হামলা করে। এবং হামলা শুধু করে না, আরজিকর হাসপাতালের ভেতর ঢুকে গিয়ে তুমুল ভাঙচুর চালায়। এমার্জেন্সি বিল্ডিং সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দেয়। সংবাদ মাধ্যম যখন সেটা কভার করতে যায়, তাদেরকে মারধর করা হয়, আমাদের ক্যামেরা ভাঙা হয়। এমনকি আমাদের মহিলা সাংবাদিক লিমাকে, তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। একের পর এক ভাঙচুর করা হয়েছে। এরা কারা? এই প্রশ্ন যখন আমরা গিয়েছিলাম তাদের কাছে, তারা বলছে আমরা জাস্টিস চাই। তারা কারা? আমরা জাস্টিস চাই। এর বাইরে কিন্তু এরা কোনো বক্তব্য দিচ্ছে না। বলছে আমরা ছিলাম না, কিন্তু আমাদের প্রত্যেকের ক্যামেরা ধরা পড়েছে। এরা প্রত্যেকেই ছিল, এরা প্রত্যেকেই ভাঙচুরের সঙ্গে জড়িত, যেটা ক্যামেরায় ধরা পড়েছে। কেউ পড়ে আছে লুঙ্গি, কেউ পড়ে আছে স্যান্ডো গেঞ্জি, কেউ পড়ে আছে হাফ প্যান্ট। হ্যাঁ শান্ত, আমরা তো সেই ছবিটাও দেখছিলাম। ব্যারিকেড গুলো ভেঙে তার উপরে উঠে তাণ্ডব চলছে, নৃত্য চলছে। যাদের জন্য প্রতিবাদ করছি, পুলিশ বলছে আমরা নাকি ফুটেজ নিচ্ছি। পুলিশ বলছে আমরা ফুটেজ দিচ্ছি। ইনারা হেল্প করছেন না, ইনারা লিড করছেন। দে আর লিডিং দ্য স্টোন বেল্টার। ইনারা স্টোন বেল্টারদের লিড করছেন, ইনস্টিগেট করছেন ছাত্রদের মারার জন্য। আই ডোন্ট নো হু আর দে। মুখে আজাদি আজাদি বলে চলে আসছে, আই ডোন্ট নো হু আর দে। ইমার্জেন্সির ভেতরে ঢুকে মারছে, রোগীদেরকে ভাঙচুর করছে। এরা আপনি রক্তাক্ত স্যার। দিস ইজ পার্ট অফ মাই জব, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। সেভ করতে পারছি হয়তো কিছু জনকে, জানি না, বাট দিস আর দ্য ক্রিচার্স, fake creatures, hypocrites. This is part of my job. I don't care for this. অর্থাৎ বুঝতেই পারছো, কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ কর্তা রক্তাক্ত, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এখানে পুলিশ, ঠিক ডান দিকে যে ছবি দেখাবো, ঠিক ডান দিকে যে ছবি, মব কিন্তু ক্রমশ ধেয়ে আসছে আরজিকরের দিকে। পুলিশ কর্তারা একবার অগ্রসর হচ্ছে, কিন্তু উল্টো দিক থেকে ইট বৃষ্টি শুরু হয়েছে। কাচের বোতল, ইটের টুকরো, একাধিক জিনিস শুরু হয়েছে। পুলিশের তরফ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। পুলিশ কর্তারাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এই মবকে। পুলিশ এক পা পিছলে, মব দু পা এগিয়ে আসছে। অর্থাৎ আমরা আবার প্রশ্নটা তুলছি, যে প্রশ্ন বারবার তোলার চেষ্টা করেছি, কারা এই জনতা? রাত দখলের নামে কারা আরজিকর দখল করলো? যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, তারা কারা? এই প্রশ্ন রাখছি TV9 বাংলা হিসেবে, TV9 বাংলার প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন রাখছি। কারা ইট ছুটছে? কেন ইট ছুটছে? এই প্রশ্নগুলো আমরা তুলছি। এই প্রশ্ন তুলতে আমরা অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি খারাপ লাগলো। একজন পুলিশ, তিনি বলছেন হু আর দে, তিনি রক্তাক্ত। অনেক জনকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মী, তারা রক্তাক্ত। তারা বলছে যে যারা আন্দোলন করছে, হু আর দে, তারা এইভাবে অ্যাটাক করছে, আমাদের ওপর অ্যাটাক করছে। আমরা মেনে নিলাম, কারণ ইট ইজ পার্ট অফ আওয়ার জব। তারা বলছেন এটা তাদের কাজের অংশ। কিন্তু এমার্জেন্সির ভেতরে ঢুকেছে, ভাঙচুর করা হচ্ছে, রোগীর স্বার্থে আঘাত পড়ছে। নার্সিং সেন্টার ভাঙচুর করা হচ্ছে, রোগীর স্বার্থে আঘাত পড়ছে। রোগীর পরিবার, রোগী, তারা আতঙ্কিত।
এই ছবি কেন দেখতে হচ্ছে? অসহায় পুলিশ কর্মীরা তারাও আর তাদের ক্ষোভ চেপে রাখতে পারছেন না। যেই ছবি আপনারা দেখছেন সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন সঙ্গে। সায়ন্ত, সায়ন্তর কাছে আমি যাবো। সায়ন্ত, শোনা যাচ্ছে আমার কথা? সায়ন্তর কাছে যাবো। যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই ব্যাপক পুলিশ মোতায়েন হয়েছে যা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তা বোধহয় যতজন সংখ্যক রয়েছেন ওখানে আন্দোলনকারীদের ছদ্মবেশে তাদের সঙ্গে বোধহয় সামঞ্জস্যপূর্ণ নয়। যেই ছবি আপনারা দেখছেন